নমস্কার সকলকে। আমার কমেন্ট সেকশনে গিয়ে কোনো এক মাতা চ্যাটার্জি মহাশয়া একটি সুন্দর জিজ্ঞাসা রেখেছেন। তার বাড়িতে একটি মনসা গাছ আছে, সেই গাছটি তিনি ছেদন করবেন। এখানে কিরূপ বিধান আছে? প্রথমেই যে কথাটি বলি, আমরা জেনে বা না জেনে অনেক পাপ করে থাকি। যেমন না জেনে পাপ কিরূপ? আমি হয়তো পায়ে একটা জুতা পরেছি, সেই জুতা পরে যাচ্ছি, যেতে যেতে কয়েকটি কীট পতঙ্গ, পিপিলিকা, পিঁপড়ে তারা হয়তো সেখানে মারা গেল। এটি হচ্ছে আমার অজ্ঞানকৃত পাপ, অজানা পাপ। আর জ্ঞানকৃত পাপ, এই অজ্ঞানকৃত পাপ ছোট থেকে বড় যেমন আছে, জ্ঞানকৃত পাপও তেমনি বড় থেকে ছোট, ছোট থেকে বড় এইরূপ আছে। তো সেই রকমই আমরা যে মনসা গাছটি যখন কাটবো, সেটি আমরা জেনে কাটবো। তাহলে জেনে যখন ছেদন করব, তখন সেটি আমাদের হচ্ছে জ্ঞানকৃত পাপ। পাপের জন্য কি করতে হবে? প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্ত কথার অর্থ হচ্ছে চিত্তস্খলন, অর্থাৎ চিত্ত মানে মন, মনকে খানিকটা পবিত্রকরণ করা। যে আমি যে এইরূপ করেছি, তার জন্য আমি কিছুটা ক্ষতিপূরণ দিতে রাজি আছি। প্রায়শ্চিত্ত কথার একটি অর্থ হচ্ছে ক্ষতিপূরণ। আমি কিছুটা ক্ষতিপূরণ দিতে রাজি আছি। তো সেইরূপ আমাদের প্রায়শ্চিত্ত বিধি। আসুন দেখা যাক আমাদের শ্লোকে কি বলছে। বলা হচ্ছে আম, কাঁঠাল ইত্যাদি হচ্ছে ফলদ গাছ, মানে ফলে পরিপূর্ণ গাছ আর কি। গুল্ম, গুলঞ্চ প্রভৃতি বল্লী, এই বল্লীর মধ্যে মনসা গাছও কিন্তু পড়বে। ফলদ কুমড়ো প্রভৃতি অনেক গাছ এবং ফুলে পূর্ণ লতা ইত্যাদি বৃক্ষ ছেদন করিলে ত্রিবর্ণে, ত্রিবর্ণ অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, 100 ঋগ্মন্ত্র জপ করে প্রায়শ্চিত্ত করতে হবে। ঋগ্মন্ত্র অর্থে আপহিষ্টময়ভূব, এই যে জপটি আছে এই ত্রিবর্ণকে করতে হবে। আর এখানে শূদ্রের ক্ষেত্রে বলা হচ্ছে যে উপবাসের বিধান। 2 দিন অথবা 3 দিন উপবাস করিয়া এই প্রায়শ্চিত্ত বিধান পালন করা উচিত। এই রকম প্রচলিত ব্যবস্থা গ্রহণ করিতে হবে। এইটি মহামান্য ভগবান মনুর মত, মনুর সংহিতা হইতে গৃহীত। যথা ফলদানাঞ্চ বৃক্ষানাং ছেদনে জপ মৃক শতং তৃণবল্লীলতানাঞ্চ পুষ্পিতানাঞ্চ বিরুধম। এটি রয়েছে মনুসংহিতায়। এরপর আরেকটি আমাদের স্মৃতিকার যে যমের বচন, সেখানে যেটুকুনি বলা হচ্ছে সেটুকুনি এইরাম। সমস্ত বৃক্ষ লতাদি ছেদনে বৃদ্ধ কৃচ্ছ, অর্থাৎ যৎকিঞ্চিৎ দান করিবে। আর অধিক ফলবান ফলবতী বৃক্ষ লতাদি ছেদনে প্রাজাপত্য করিবে, অর্থাৎ 3 কাহন বড়াটক দান করিবে। যথা বৃক্ষলতা গুল্ম ছেদনে বৃদ্ধ কৃতং ফলবতং প্রাজাপত্যং ইতি যমঃ। এইবার ব্যবস্থাপত্র প্রমাণ কি বলছে সেটা দেখা যাক। ব্যবস্থাপত্র প্রমাণ বলছে বৃক্ষলতাদি ছেদনে কৃচ্ছং ফলবতং ছেদনে প্রাজাপত্যমিতি বিদ্যাং মতম, অর্থাৎ বিদুষাং পরামর্শ। বিদ্যাং মতম অর্থাৎ বিদুষাং পরামর্শ। বিধু অর্থে ব্রাহ্মণ। বিশেষভাবে আপনাকে ব্রাহ্মণের মতামত গ্রহণ করতে হবে, এবং সেই ব্রাহ্মণের মতামত গ্রহণ করতে হবে যিনি এই প্রায়শ্চিত্ত কর্মে পারদর্শী। প্রায়শ্চিত্ত বিভাগে সেরকমই উল্লেখ আছে। অযথা কোনো ব্রাহ্মণের মতামত নেওয়া যাবে না, যিনি প্রায়শ্চিত্ত সম্পর্কে জানেন।
যিনি বিজ্ঞ, তাহার কাছ থেকে আপনাকে এই প্রায়শ্চিত্তর বিধানটি নিতে হবে। এবং আমাদের যে বর্তমান এই যে প্রাজাপত্যব্রতের কথা বলা হচ্ছে, এটি অত্যন্ত শক্ত একটি ব্রত, কঠিন একটি ব্রত। এই ব্রত পালন করতে গেলে কঠিন থেকে কঠিনতম উপায় অবলম্বন করতে হয়। এইবার তাহলে কি করতে হবে? এখানে সাধারণভাবে আপনাকে চান্দ্রায়ণ ব্রত করা যাবে। প্রাজাপত্যর বদলে আপনাকে চান্দ্রায়ণ ব্রত প্রায়শ্চিত্ত করতে হবে। এই চান্দ্রায়ণ ব্রত প্রায়শ্চিত্ত যখন করবেন, তখনই বিদুষাং পরামর্শ, অর্থাৎ সঠিক ব্রাহ্মণের পরামর্শ আপনার দরকার। তথাপি প্রায়শ্চিত্ত প্রসঙ্গে এর পরেও একটি ভিডিও বানাবো, তৈরি করব, লক্ষ্য করুন। সকলে ভালো থাকুন। অবশ্যই এই তথ্যগুলো শেয়ার করে দেবেন বিভিন্ন সনাতন ধর্মাবলম্বীদের কাছে। লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের কমেন্টে আপনাদের জিজ্ঞাসা রাখবেন। জিজ্ঞাসা থাকলে যেটুকুনি জানা আছে সেটুকুনি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি না জানা থাকে তখন বলে দেবো যে সেটি জানা নাই। সকলে ভালো থাকুন। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবেন। নমস্কার।